বিভিন্ন মেশিনারিজ প্যানেল বোর্ডে মোটর প্রোটেকশনের জন্য এই ধরনের ডিভাইস ব্যবহার করতে দেখা যায়। এগুলো কি এবং এটা কিভাবে কাজ করে আজকে আমি সেই বিষয়ে কথা বলবো। আগে বলি এটার নাম কি। এটার নাম হচ্ছে মোটর প্রোটেকশন সার্কিট ব্রেকার। একে সংক্ষেপে এমপিসিবি বলা হয়। এটি মোটর প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়। এখানে দেখতে পাচ্ছেন L1 L2 L3 T1 T2 T3। এখানে আমি যে মোটরটি ব্যবহার করব সেই মোটরটি ফুল লোডে কত অ্যাম্পিয়ার কারেন্ট নেয় সেটা আগে আমাকে জানতে হবে। ফুল লোডে যদি আমাদের 1.6 এখানে লেখা আছে 1.6 থেকে 2.5 পর্যন্ত এটি সেটিং আছে, মানে আমি 1.6 থেকে 2.5 অ্যাম্পিয়ারের একটি মোটর চালাতে পারবো। এর মধ্যে যদি একটি মোটর 2.5 অ্যাম্পিয়ারের বেশি হয় তাহলে সেক্ষেত্রে এটা আমার কাজে দিবে না, এবং 1.6 এর কম হলেও সেটা আমার এটা কাজে দিবে না। সেক্ষেত্রে আমাকে এই মোটরের অ্যাম্পিয়ার রেটিং অনুযায়ী এটা সংগ্রহ করতে হবে। আচ্ছা, এখন যদি আমি যে মোটরটি চালাবো সেই মোটরটির লোড যদি 1.6 হয়, ফুল লোডে যদি 1.6 অ্যাম্পিয়ার নেয়, সেক্ষেত্রে আমি সামান্য কিছু এটা 1.6 থেকে 1.8 অথবা 2 অ্যাম্পিয়ারে আমি এটা রাখবো। তার কারণ একটু বেশি রাখার কারণ হলো মোটর স্টার্টিংয়ে একটু বেশি অ্যাম্পিয়ার নেয়। আচ্ছা, আমি যখন এটাতে 2 অ্যাম্পিয়ারে রাখবো তখন 2 অ্যাম্পিয়ারে রেখে যখন আমি এটা অন করব তখন মোটরটি চলতে থাকবে। যখন মোটর অনাকাঙ্ক্ষিতভাবে অ্যাম্পিয়ার বেশি নেবে, যেমন বিয়ারিং নষ্ট হয়ে মোটরের বিয়ারিং ভেঙে গেছে বা বিয়ারিং হাউসের সমস্যা হয়েছে বা মোটরের আউটপুট লোড বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে মোটর যখন অ্যাম্পিয়ার 2 অ্যাম্পিয়ারের বেশি নেবে সেক্ষেত্রে তখন এটা অটোমেটিক্যালি টিপ করে দিবে। এই টিপ করে দিলে কি হবে, এখানে L1 নর্মাল অবস্থায় দেখেন, নর্মাল অবস্থায় L1 T1 কানেক্ট থাকে। এখন যদি আমি অন দেখতে পাচ্ছেন 3 ফেজ, এটা 3 ফেজের জন্য, এটা সিঙ্গেল ফেজে ব্যবহার করা যায়। L1 T1 L2 T2 এবং L3 T3 এই 3টা ফেজ যখন এটা নর্মালি আমি এটা অন করলাম তখন মিটার যদি দেখি, এটা সেমি মিটার যদি আমি দেখি তাহলে দেখাবে, দেখেন এখন এটা আমি অন করা আছে, সেক্ষেত্রে মিটারে আপনি দেখতে পাবেন এটা কানেক্ট দেখাবে, কানেক্ট দেখাচ্ছে। এগুলা 3টাই এখন শর্ট দেখাচ্ছে, 3টাই শর্ট দেখাচ্ছে। আর যখন এটা টিপ করবে তখন এই লালটা প্রেস হয়ে যাবে আর এই ব্ল্যাক কালারটা উঠে যাবে। সেক্ষেত্রে দেখেন এবার এটা ছেড়ে দিয়েছে, ওপেন দেখায়, ওপেন দেখাচ্ছে, তখন মোটরটি বন্ধ হয়ে যাবে। তখন আমাদের বুঝতে হবে যে মোটরে কোনো সমস্যা হয়েছে। আসলে এই মোটর প্রোটেকশন সার্কিট ব্রেকারগুলো এভাবেই কাজ করে।